নমস্কার। আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল 10টায় সত্যি ভূতের গল্প নিয়ে। আজকের গল্প শ্রদ্ধেয় কবি তপন বন্দ্যোপাধ্যায়ের কলমে গভীর রাতের সঙ্গিনী। লেখক এবং লেখকের পরিবারের প্রতি আমার শ্রদ্ধাসহ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। আশা করি সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প গভীর রাতের সঙ্গিনী। স্ট্যান্ড রোড থেকে বাই বাক টাউন হল পেরিয়ে আকাশবাণীর দিকে প্রবল গতিতে ঘুরবে তরুণটি। সে সময়ই ঘটল ঘটনাটা। জোরে গাড়ি চালানোই তার বরাবরের অভ্যাস। রাতও হয়ে এসেছে অনেকখানি। হেমন্তের রাতে মাথায় হিম পড়ার ভয়ে পথঘাট শুনশান হয়ে যায় রাত না গড়াতেই। এখন রাত 11টা না 11:30, কে জানে। তার কবজিতে ঘড়ি থাকে না। সময়ের ফাঁদে যেমন সে পা দিতে চায় না, তেমনি নিয়মের বেড়াজালও তার পছন্দ নয়। এই গভীর রাতে যখন কলকাতার এই কোলাহল মুখর প্রান্তরটি ক্রমশ নিঝুম হয়ে আসছে, সে সময় গাড়িতে ঝোড়ো গতি তোলাই তো তার দোস্তর। কিন্তু অ্যাক্সিলারেটারে পায়ের চাপ বাড়াতে গিয়েই তার পা চলে গেল ব্রেকের ওপর, যাকে বলে সাডেন ব্রেক। তারই কাছাকাছি বয়সের একটি তরুণী প্রবল উৎকণ্ঠায় হাত নাড়ছে রাস্তার পাশে দাঁড়িয়ে। এত রাতে কোনো একলা তরুণীকে লিফট দেওয়ার লোভ কি সামলানো যায়? তরুণীটি বেশ মডেল চেহারার, পরনে রংচটা নীল জিন্সের চাপা প্যান্ট, ওপরে আগুন রঙের টি শার্ট, চুলে হর্সটেল, বেশ ছিপছিপে গরম। এই হিমের দিনেও তার গায়ে কার্ডিগান, শাল কিচ্ছু নেই। গাড়ি থামতেই মেয়েটা বেশ অভ্যস্ত ভঙ্গিতে দরজা খুলে পিছনের সিটে উঠে বসে গলায় কৃতজ্ঞতার ফুলকি লাগিয়ে বলল, মেনি থ্যাঙ্কস। কতক্ষণ ধরে হাত নাড়ছি, কেউ ঘুমাচ্ছেই না। গাড়ি ভাবছে হয়তো আমি ভূত টুট নাকি। তরুণটি ইঞ্জিনে স্টার্ট দিয়ে হেসে ওঠে। আমি ওসব কিচ্ছু ভাবিনি। কোনো ভূতও যদি পথের ধারে দাঁড়িয়ে হাত নাড়ে, আমি স্বচ্ছন্দে গাড়িতে লিফট দেব। আর তরুণী ভূত হলে তো কথাই নেই। ফ্যান্টাস্টিক। পেছনে তরুণী হেসে ওঠে। ইস, রোজই যদি এরকম সফরসঙ্গী পেতাম। মানে, তুমি রোজই এত রাতে ফেরো নাকি? তরুণটি তুমি বলায় তরুণী বেশ সহজ বোধ করে। তা তো ফিরতেই হয়, যে প্রফেশনে আছি তাতে রাত করে ফেরাটাই তো স্বাভাবিক। তরুণ অবাক হয়, কি প্রফেশন তোমার? মডেলিং। তরুণটি এবার উচ্ছ্বসিত। ফ্যান্টাস্টিক। সেই জন্যই তোমার মুখটা এত চেনা চেনা লাগছে, তাই না? তরুণী খুশি হয়, অদ্ভুতভাবে হেসে উঠে বলে, চেনা মনে হতেই পারে। আজকাল অচেনা অনেকেই আমাকে জিজ্ঞেস করে, তোমাকে কোথায় দেখেছি বলো তো? যেই না আমি বলি, আরে ওই যে বিদেশি গাড়িটা এদেশে মার্কেটিংয়ের জন্য নতুনভাবে লঞ্চ করেছে, তার বনেটের ওপর যে মেয়েটা শরীর এলিয়ে বসে থাকে, ওটাই তো আমি। অমনি লজ্জা পেয়ে বলে ওঠে, হ্যাঁ ঠিক ঠিক। ইস, এরকম একটা চেনা মুখ সামনে থেকে দেখে চিনতে ভুল করলাম। ততক্ষণে গাড়িটার আরও জোরে স্পিড তুলে বায়ে রেড রোড ধরার চেষ্টা করেছিল তরুণটি। হঠাৎ গতি অনেকটা কমিয়ে দিয়ে পিছন ফিরে মেয়েটিকে দেখার চেষ্টা করল, কিন্তু রাস্তার পিছনে অন্ধকার থাকায় দেখতে পেল না তার মুখ।
বলল, রিয়েলি? হাউ স্ট্রেঞ্জ। হে ঈশ্বর, আমি কি স্বপ্ন দেখিতেছি, না ইহা সত্য? কি আশ্চর্যময়! ইহা আমি জন্ম জন্মান্তরেও ভুলিব না। পরক্ষণে এক দমকায় দ্বিগুণ গতি বাড়িয়ে বলল, ওহ জেসাস, আমিও তো তোমাকে চিনতে ভুল করলাম। আমি তো রোজই গাড়ির বিজ্ঞাপনটা দেখি আর ভাবি মেয়েটা কি লাকি, এমন ললিপপ গাড়ির বিজ্ঞাপনে যে চান্স পায়। তরুণটি তারপর গাড়িতে আরও গতি বাড়াতে বাড়াতে আফসোস করে বলে ওঠে, আসলে কি জানো, পর্দার নায়িকা হঠাৎ চোখের সামনে এলে কিছুটা দৃষ্টি বিভ্রম হবেই, ঠিক কি না বলো? এক্স্যাক্টলি, সবাই তাই করে, তোমার আর দোষ কি? কিন্তু রিয়েলি তুমি গাড়িটা ভালোই চালাও, মনে হচ্ছে হাওয়ায় উড়ে চলেছি। আমিও বেশি জোরে চালানোই পছন্দ করি, স্টিয়ারিং হাতে করলে আমিও পক্ষীরাজ। আসলে আমি বিশ্বাস করি গতিই হচ্ছে জীবন। তরুণ অ্যাক্সিলেটারে আরও একটু চাপ দিয়ে বলে, ধুর ধুর, জীবন একটাই, কাপুরুষের মতো বেঁচে কি লাভ বলো? এরপর তরুণী বলে ওঠে, জানো, এই বিদেশি গাড়ির কোম্পানি আমাকে মডেল হওয়ার দরুন এই সাময়িক দিয়েছিল। ওদেরই একটা ব্র্যান্ড নিউ গাড়ি, চকোলেটের মতো, দারুণ বিউটিফুল। এ মনে হয় আমি এই পৃথিবীর রাজা, সরি রাজা নয়, রানী। আই এম দ্য মনার্ক অফ অল। আই সি। তরুণ লাফিয়ে উঠতে চায়, রিয়েলি? অনেক দাম তো গাড়িটার। প্রচুর, জীবনে ভাবতেও পারিনি কখনো এরকম একটা গাড়ির চাবি হাতে পাবো। যা স্পিডে গাড়ি চালাতাম না। চালাতাম মানে? এখন চালাও না? তরুণী খিলখিল করে হেসে ওঠে। একটা দীর্ঘশ্বাস যেন বেরিয়ে আসে তার বুক থেকে। বলল, নো মিস্টার, সেটা এখন পাস্ট টেন্স। তরুণটির কেমন অস্বস্তি হয়। পিছন ফিরে তরুণীর মুখটা দেখার চেষ্টা করে, কিন্তু পিছন দিকটা এত অন্ধকার যে সে মেয়েটিকে দেখতে পেল না। কেমন গা ছমছম করে ওঠে তরুণটির। হঠাৎ মনে হয় মেয়েটি সত্যি ভূত নয় তো। দুজনেই কয়েক মুহূর্তের জন্য নিশ্চুপ। পিছন দিকে কোনো গাড়ি টাড়িও আসছে না যে তার জোরালো আলোয় মেয়েটির মুখ দেখতে পাবে। আচমকা তার মনে পড়ে কিছুদিন আগে এরকম বয়সেরই একটি মডেল তরুণী বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়েই রেড রোডের কোথাও একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট করেছিল। তারপর সে নাকি রোজই টাউন হলের কাছে কোথাও দাঁড়িয়ে থাকে। তারপর একলা চালক দেখলেই হাত মেরে গাড়ি দাঁড় করায়। তরুণী দেখে অনেকেরই সিভিয়ারলি দেখাতে ইচ্ছে হয়। তারপর সমস্ত শরীর শিরশির করে ওঠে তরুণের। কেমন অস্বস্তি জমতে থাকে শরীরে। কাছাকাছি একটা গাড়িও দেখতে পাচ্ছে না যে মনে সাহস জড়ো করবে। পেছনে আর না তাকিয়েই জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কোথায় নামবে? তা বললে না তো। তরুণী এতক্ষণে হেসে ওঠে খিলখিল করে। সে হাসি তরুণীর শরীরে এক ঝলক হিমস্রোত বইয়ে দেয়। তরুণী বলে, তুমি তো একবারও জিজ্ঞেস করনি সেটা। তরুণ ঘাড় নাড়ে, হ্যাঁ তা ঠিকই, জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। তা তুমি কোথায় নামবে? এই তো আছি, নামবো, এলে তোমাকে ঠিক বলে দেবো। তরুণটি অনুভব করে পিছনে তার ঘাড়ের কাছেই ঝুঁকে পড়ে কথা বলছে তরুণীটি, যেন তার ঘাড়ের ওপর আছড়ে পড়বে মেয়েটির হস্টেল। তরুণীটি কোথায় নামবে তা বলছে না, তার উপর ঘাড়ের কাছে অমনি হুমড়ি খেয়ে পড়ায় তরুণীর হাত আরও জোরে কাঁপতে থাকে, শুকিয়ে যেতে থাকে জিভ। বুকের ভিতর অদ্ভুত এক ধরনের চাপ। গল্পটা ঠিক
ঠিক এরকমই শুনেছিল কারো কাছে। বেপরোয়া মেয়েটি জীবনকে খুব দ্রুত পেরোতে গিয়ে থেমে গিয়েছিল চিরকালের মতো। সংবাদটা যাচাই করতে শুকনো স্বরে জিজ্ঞেস করে, যে মেয়ে এত দামি গাড়ি উপহার পেয়েছে সে রোজ অন্যের গাড়িতে লিফট চায় কেন? বুঝলাম না তো। মেয়েটি উত্তর দিল, মানে কিছুই নেই। ওই যে বললাম না, খুব জোরে গাড়ি চালাতাম, মনে করতাম গতি জীবন। গতিকে হার মানাতে গিয়েছিলাম একদিন, কিন্তু সেই গতির কাছেই হেরে গিয়েছিলাম। চালকের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। পথঘাট ততক্ষণে হিম নির্জন, কেউ কোথাও নেই। কলকাতা নাকি রাতেও ঘুমায় না, কেউ না কেউ জেগে থাকে রাতের বেলা। কিন্তু আজই এমন অসম্ভব অদ্ভুতরে নিঃশব্দ কেন? ঘর ঘরে গলায় জিজ্ঞেস করল, তারপর কি হলো? মেয়েটি তার প্রত্যুত্তরে জানালো, তখন অনেক রাতটা এরকমই মধ্যরাতের মুখোমুখি হচ্ছিল। কোনোখানে জনমানব নেই, কিন্তু যতই নির্জন মনে হচ্ছিল ততই বেপরোয়া হয়ে উঠেছিলাম। স্টিয়ারিং কে ধরে আছে, আমি না অন্য কেউ? কিছুই সংবিদ ছিল না আমার। অ্যাক্সিলেটারে কার পা, আমার না অন্য কারো? কিছুই আমার মনে পড়ছিল না। শুধু মনে হচ্ছিল এই গভীর রাতের কলকাতায় শুধু আমি আর আমি, ব্যাস। আমি এই গভীর রাতের কলকাতার অধীশ্বরী। তারপর কি হলো? চালকের শরীরে তখন আতঙ্কের ঝড়। তারপর আর কি হবে? অ্যাক্সিডেন্ট? অচৈতন্য হয়ে পড়েছিলাম গাড়ির মধ্যে। কেউ নিশ্চয়ই নিয়ে গিয়েছিল কাছের হাসপাতালে। তরুণটির হাত কেঁপে ওঠে। মানে? চকোলেট রঙের গাড়িটা দুপড়ে মুচড়ে বেঁকে একটা স্ক্র্যাপ, ব্যাস। সেই মুহূর্তে চালকের হাত কেঁপে উঠল থরথর করে। স্টিয়ারিং বেঁকে প্রায় ধাক্কা মারছিল রাস্তার ধারে ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা বেয়াক্কেলে গাছের গুঁড়িতে। খুব সময় মতো না সামলালে তরুণটির মতোই এতক্ষণে একই অবস্থা হতো তার। গাড়িটা তখন সাই করে বেঁকে আবার রাস্তায়, কিন্তু তরুণের সংবিদাচ্ছন্ন এক অশরীরীর ভাবনায়। পিছনে ঘাড়ের কাছে ঝুঁকে আছে মেয়েটির মুখ, কিন্তু নিঃশ্বাসের ছোঁয়া পাওয়া যাচ্ছে না, আর পাওয়া যাবেই বাকি করে। অশরীরীর কি নাক দিয়ে নিঃশ্বাস পড়ে? তার তো নাকই নেই যে তরুণের ঘাড়ে যে নিঃশ্বাস ফেলবে। পিছন ফিরে তাকাতে গিয়েও আর তাকাতে পারল না সে, জিজ্ঞাসাও করতে পারল না। তারপর কেমন ভূতুরে গলায় হা হা করে হেসে উঠল তরুণটি। গমগমে গলায় বলে উঠল, কি অদ্ভুত মিল আমাদের। তরুণী মিটিমিটি হেসে বলল, মানে কি মিল? আমারও ঠিক এক কেস। আমিও কদিন আগে তোমারই মতো ঝড়ের বেগে গাড়ি চালাতে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম একটা ট্রাকের ওপর। তরুণী যেন উচ্ছ্বসিত হয়। তারপর কি হলো? তারপর যা হওয়ার তাই হলো, অ্যাক্সিডেন্ট। তারপর আর কি? কনভার্ট
সে কি? তরুণীর গলায় যেন আর্তনাদ। সত্যি? তবে আর কি, এই যে দেখছো গাড়ি চালাচ্ছি, এরকম রোজই চালাই রাতের ঠিক এই প্রহরে। রাস্তায় কখনো একলা চালিয়ে আসি, কখনো যাত্রী পেলে তাকে পিছনে তুলে নিই। তারপর এমনই ঝড় তুলি স্টিয়ারিংয়ে। তারপর রোজই নিয়ম করে ঠিক আগের জায়গাতেই অ্যাক্সিডেন্ট করি। এবার তরুণীটি চেঁচিয়ে উঠল, সে কি? যাত্রী সঙ্গে থাকলে তাকে নিয়েই? অবশ্যই, এই তো একটু আগেই জায়গাটা। তুমি কোথায় অ্যাক্সিডেন্ট করেছিলে? আমি আমি ঠিক এইখানেই, এই আচার্য জগদীশচন্দ্র বসুর মোড়েই। তাহলে তুমি এখানেই নেমে যাও, তোমার দৌড় এই পর্যন্ত, আমার দৌড় আর একটু বেশি। ওই দূরে রেলিংটার ওখানে আমার গন্তব্য। বলতে বলতে গাড়ির স্পিড কমে শূন্যে এসে দাঁড়ায়। আবারও অদ্ভুতরে গলায় হেসে উঠে তরুণ বলল, অঙ্কের হিসেবে তোমার এখানেই দৌড় শেষ। আমার একটু বেশি, তুমি নেমে পড়ো। তরুণী কেমন যেন কাঁপতে কাঁপতে উঠে দরজা খুলে নেমে গেল গাড়ি থেকে। আর নামতেই একদম গায়ে ঝড় তুলে গাড়িটার স্পিড উঠল ধারাপাতের শেষ অঙ্কের চেয়েও বেশি। জোরালো হেডলাইটটা গেল তপ করে নিভে। নিমেষে গাড়িটা কোথায় মিলিয়ে গেল তরুণী দেখতেই পেল না।